আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড মাঠে সেখানে সমাবেশ করবেন এবং তার নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রতিবেদনটিতে আপনারা লক্ষ্য করছিলেন। জাকারিয়া আহমেদ আছেন আমাদের সাথে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি এ বিষয়ে জানাতে জাকারিয়ার কাছ থেকে জেনে নিতে চাইবো। জাকারিয়া, আপনি তো তারেক রহমানের সিলেট সফরেও ছিলেন, তো আগামীকালকে চট্টগ্রাম সফর এবং সমাবেশ আপনি মানে কোথায় উৎসাহ উদ্দীপনা কম বা বেশি লক্ষ্য করছেন জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে। 21 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন চট্টগ্রামে। আজ রাত 7:35 ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসবেন। তার এই আগমন উপলক্ষে চট্টগ্রামে বন্দর নগরী যে সাজ রব পড়ে গেছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই পোলো গ্রাউন্ড মাঠে কালকে তিনি জনসভায় এখানেই বক্তব্য করবেন। তার জন্য সব কিছুই প্রস্তুত রয়েছে। এই বন্দর নগরী, পাহাড় ঘেরা যে জনপদ রয়েছে, শিল্পনগরী, সব দিকে বলা যায় যে এই চট্টগ্রামের অলিতে গলিতে যে নির্বাচনী ঢেউ সেটি পৌঁছে গেছে তার আগমনী বার্তারকে ঘিরে। সিলেট থেকে তিনি যে প্রচার অভিযান শুরু করেছিলেন তার নতুন অধ্যায় তিনি এই চট্টগ্রাম থেকেও আর বক্তব্য দেবেন, চট্টগ্রামে তার সেই অভিযান শুরু করবেন। সার্বিক প্রস্তুতি জানতে আমরা একটু কথা বলবো যুবদলের কেন্দ্রীয় সভাপতি তার কাছে মুন্না, তার কাছে জানতে চাইবো, আপনি তো সিলেটেও তার সফর সঙ্গী ছিলেন। আজকে এই যে তার যে আগমন, এত বছর পর তিনি আসেন, 2 দশক পরে আসেন, সব মিলে এখানকার অবস্থা কি পরিস্থিতি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে আমি উৎসব মুখর একটি পরিবেশ দেখছি। তাদের অনেক উচ্ছ্বাস আকাঙ্ক্ষা জনাব তারেক রহমানকে ঘিরে। এই চট্টগ্রাম কিন্তু জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের জন্য একটি আবেগের জায়গা। সেই জায়গায় প্রায় 20 বছর পরে জনাব তারেক রহমান আসছেন। মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস আকাঙ্ক্ষা এবং নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে এই সমাবেশকে সফল করার জন্য কাজ করে যাচ্ছেন। এখানে আমি যা দেখলাম এবং বুঝতে পারলাম যে এখানে জনস্রোত হবে। এই মাঠকে ছাপিয়ে গিয়ে সমস্ত রাস্তাঘাট সব জায়গায় শুধু মানুষ আর মানুষ থাকবে। কারণ ইতিমধ্যে আমরা এখানে তারুণ্যের সমাবেশ করেছিলাম, আপনি জানেন। সেখানেও আমাদের প্রচুর আমরা মনে করি যে চট্টগ্রাম ইতিহাসের ওটা একটা অনেক প্রিয় সমাবেশ ছিল। সব কিছুকে ছাপিয়ে জনাব তারেক রহমানের এই সমাবেশ হয়ে উঠবে একটি প্রাণবন্ত এবং উচ্ছ্বাসপূর্ণ সমাবেশ। জনারণ্যে পরিপূর্ণ থাকবে। এটা করবে একটা মিলন মেলা হয়ে যাবে বলা যায়। একটু জানতে চাই যে নির্বাচনের যে বাকযুদ্ধ সেটি কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সিলেট থেকে যেটি শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান, 21 বছর পর আবার চট্টগ্রামে আসেন। চট্টগ্রামের সাবেক যুবদলের সভাপতি হিসেবে আপনার কাছে জানতে চাই, জনাব দীপ্তি, আপনার কাছে যে আপনাদের প্রস্তুতি কি, উচ্ছ্বাসটাকে কি প্রত্যাশা করছেন আগামীকালের সমাবেশ থেকে তার বক্তব্যে? আমরা প্রত্যাশা করি, আমরা 17 বছর স্লোগান দিয়েছিলাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের মাটিতে পা দিয়ে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আগামীকাল চট্টগ্রামের এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান থেকে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে উনি তার সেই পরিকল্পনার কথা, আগামীর রাষ্ট্র বিনির্মাণের কথা জাতির সামনে উপস্থাপন করবেন, চট্টগ্রামবাসীর সামনে উপস্থাপন করবেন। এই চট্টগ্রাম শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণ, চট্টগ্রাম শহীদ জিয়ার শাহাদাত বরণের স্থান, চট্টগ্রাম বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। আমরা তারেক রহমানের হাত ধরে এই চট্টগ্রামকে সমৃদ্ধ একটি বাণিজ্যিক রাজধানী হিসাবে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ। ধন্যবাদ। আর কয়েক ঘন্টা পরেই তিনি চট্টগ্রামে এসে পৌঁছাবেন ঢাকা থেকে, এবং আগামীকাল সকাল 11টায় তার এই যে আমরা পিছনে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেখানেই তিনি বক্তব্য দেবেন, এবং এখান থেকেই তার সিলেট থেকে যে প্রচার অভিযান তিনি শুরু করেছেন তারই নতুন মাত্রা এই চট্টগ্রাম থেকে পাবে বলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা সেটি মনে করছেন। তো সবারই অপেক্ষা, নিশ্চয়ই আমরা স্টার নিউজের যারা দর্শক রয়েছেন তাদেরকে সেই অনুষ্ঠানটিও আমরা দেখাতে সক্ষম হব। নিশ্চয়ই জাকারিয়া, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই আগামীকালকেও আমরা তারেক রহমানের যে সমাবেশ আছে সেটার সবশেষ আপডেট দিতে পারবো। ধন্যবাদ আপনাকে।